আসসালামু আলাইকুম, সাজিস কুকিং হাউসে স্বাগতম। আজকের রেসিপি হচ্ছে বাঙালির পছন্দের রান্না মুরিঘন্ট। আজকে মুরিঘন্ট রান্নাটি আমি কাতলা মাছের মাথা দিয়ে আপনাদের সঙ্গে করে শেয়ার করব। আর এই জন্য আমি পোলাওর চাল নিয়ে নিলাম। পোলাওর চাল দিয়ে কাতলা মাছের মাথার মুরিঘন্টের রেসিপিটি আজ আপনাদের মধ্যে শেয়ার করছি। আশা করছি রেসিপিটি আপনাদের পছন্দ হবে। এই জন্য আমি একটি চুলায় কড়াই বসিয়ে দিলাম, তাতে 1/3 কাপ পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিচ্ছি। মুরিঘন্ট রান্নার ক্ষেত্রে পেঁয়াজ কুচির পরিমাণটা বেশি দিতে হয়। পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যখন এরকম সোনালি কালার হয়ে আসবে তখন 1 চা চামচ আদা বাটা অ্যাড করে দিলাম আর 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজের সঙ্গে আদা ও পেঁয়াজ বাটা আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি কাঁচা গন্ধটা দেওয়ার জন্য। আর অল্প কিছুটা পানি দিয়ে এই মশলাটাকে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিতে হবে না, জাস্ট কিছুক্ষণ রান্না করে নিয়ে যখন এরকম হয়ে আসবে তখন আমরা গুঁড়া মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। 1 চা চামচ দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ দিলাম হলুদ গুঁড়ো, 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো আর 1 চা চামচ জিরার গুঁড়ো। মাছের মাথার মধ্যে একটা গন্ধ আছে, যেটা অনেকেই পছন্দ করেন না, তাই মুরিঘন্ট রান্নার ক্ষেত্রে মশলাটা একটু বুঝে অ্যাড করতে হবে। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন মশলাটাকে ভালোভাবে আমরা কষিয়ে নিচ্ছি। কিছুটা পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষাতে হবে। মশলাটা এমনভাবে কষাতে হবে যাতে করে মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে। যখন মশলাটা এরকম সুন্দর কষে আসবে তখন এর মধ্যে আমরা মাছের মাথা অ্যাড করে দিচ্ছি। কাতলা মাছের মাথা দিয়ে মুরিঘন্ট আমাদের যারা ভোজন রসিক মানুষ আছেন, খেতে পছন্দ করে সেই টাইপের বাঙালিরা কাতলা মাছের মাথার মুরিঘন্ট রেসিপিটা খেতে অনেক পছন্দ করেন। রেসিপিটা প্রায় অনেকেই পারেন, কিন্তু যারা নতুন রাঁধুনি আছেন তারা যদি আজকে আমি যেভাবে শেয়ার করছি সেভাবে করেন, আশা করছি ভালো লাগবে। এভাবে কিছুক্ষণ রান্না করে নিয়ে তার মধ্যে আমি চালগুলো অ্যাড করে দিচ্ছি। এখানে আমি 1/4 কাপ চাল নিয়ে নিয়েছিলাম। এখন কাতলা মাছের মাথার সাথে চালগুলোকে কিছুক্ষণ নেড়ে চেড়ে রান্না করে নিব। এই 2 থেকে 3 মিনিটের মতো রান্না করব, যাতে করে মশলাগুলো ভালোভাবে মাছের মাথা চাল এগুলোর সঙ্গে অ্যাড হয়। তারপর এর মধ্যে পানি দিয়ে দিব। এখানে 2 কাপ পানি অ্যাড করে দিচ্ছি। পানিটা একটু বুঝে দিবেন যাতে করে মাছের মাথাটা সেদ্ধ হয় ভালোভাবে। তারপর ঢেকে রান্না করে নিব। রান্না করতে করতে দেখবেন যখন সেদ্ধ হয়ে আসতে থাকবে তখন ঢাকনা খুলে নাড়িয়ে দিতে হবে আর একটু চামচের সাহায্যে ভেঙে ভেঙে দিতে হবে। কাতলা মাছের মাথার মুরিঘন্ট আজকে যে রেসিপিটা শেয়ার করছি সেটা একটু ভাঙ্গা ভাঙ্গা হবে, আর ভাঙ্গা ভাঙ্গা হলে আমার কাছে খেতে ভালো লাগে। আর আপনারা যদি মনে করেন এতটা ভাঙবেন না তাহলে কম ভাঙবেন, আর যদি মনে করেন মাখা মাখা রাখতে চান তাহলে ভালোভাবে ভেঙে নেবেন। আর একটু বেশি পরিমাণে কাঁচামরিচ অ্যাড করে দিতে হবে। কাঁচামরিচের ফ্লেভারটা মুরিঘন্টতে অনেক ভালো লাগবে। এখন ঢেকে আবার রান্না করে নিচ্ছি। আর লাস্ট পর্যায়ে এসে আমি এখানে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। যদি কেউ ধনেপাতা কুচি না দিতে চান তাহলে লেবু পাতা কয়েকটা দিয়ে দিতে পারেন শেষ পর্যায়ে এসে, অনেক ভালো লাগবে। এখন এভাবে নেড়ে ভালোভাবে একটু ভেঙে নিচ্ছি। এই যে আমার রান্নাটা কিন্তু হয়ে এসেছে। এভাবে যখন মাখা মাখা হয়ে আসবে তখন আমাদের পোলাওর চাল দিয়ে কাতলা মাছের মাথার মুরিঘন্টটা রেডি হয়ে গেল। আমি সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি যে দেখতে কেমন হয়েছে। অনেক মজার হয় এই কাতলা মাছের মাথা দিয়ে মুরিঘন্ট রান্নাটা। নরমালি যদি পেঁয়াজ দিয়েও জাস্ট ভুনা করেন, মুরিঘন্ট করেন, সেটাও খেতে ভালো লাগবে। আর যদি পোলাও চাল দিয়ে আপনারা পছন্দ করেন, সেম প্রসেসে বাসায় ট্রাই করে দেখতে পারেন। যারা নতুন রাঁধুনি আছেন তারা বাসায় ট্রাই করে দেখবেন। আর আমার রেসিপিটি যদি পছন্দ হয়ে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন,
লাইক ও কমেন্টস করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আর এইভাবে আমার প্রতিটি রেসিপি আপনারা দেখে লাইক ও কমেন্টস করবেন। ধন্যবাদ সবাইকে রেসিপিটির সঙ্গে থাকবার জন্য।